মিতু রেস্টুরেন্টে বসে কাঁদতে কাঁদতে বলল, রাসেল, তুমি যদি অ্যাটলিস্ট কোনো একটা সরকারি চাকরি করতে না পারো তাহলে আমার বাবা কিছুতেই তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হবে না। রাসেল তখন বলে ওঠে, শোনো মিতু, আমি কি চেষ্টা কম করছি? রাত দিন এক করে পড়াশোনা করছি, কিন্তু হচ্ছে না তো। আমি কি করব বলো তো? শোনো, তুমি আমাকে আরেকটু সময় দাও। মিতুও বলল, শোনো, আজ বাবা তোমাকে সন্ধ্যায় দেখা করতে বলেছে, একটু সাহস করে বাসায় এসো তো। রাসেল সেই কথা মতো সন্ধ্যায় মিতুর বাসায় যায়। মিতুর বাবা তখন রাসেলকে দেখে বলে, বাবা, পড়াশোনা কেমন চলছে? রাসেল বলল, চেষ্টা তো করছি আঙ্কেল। দেখো রাসেল, তুমি যে খুব ভালো একটা ছেলে সেটা আমিও জানি, কিন্তু আজকাল যা দিন পড়েছে না, মেয়েকে নিয়ে খুব চিন্তা হয়। দেখো তো একটা সরকারি চাকরির ব্যবস্থা করা যায় কিনা, ছোট হোক বড় হোক, যে কোনো সরকারি চাকরি হলেই হবে। আর যদি টাকা পয়সা লাগে আমিও দেব। জানোই তো, খুলে আর কি বলবো, বেতন তো কোনো বিষয় না, শুধু বুদ্ধি থাকলেই হয়। রাসেল তখন মিতুর আব্বুকে বলে, আঙ্কেল, অসৎ পথে টাকা রোজগারের কোনো ইচ্ছেই আমার নেই, দোয়া রাখবেন যাতে সৎপথে রোজগারের একটা ব্যবস্থা করতে পারি। মিতুর বাবা তার কথা শুনে তেমন কিছুই বলে না। রাসেলও সেখান থেকে উঠে চলে যায়। কিছুদিন পর রাসেলের একটা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিল। রিটেনে সে টিকে গেছে, এখন ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় মিতুর বাবা রাসেলের কাছে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলল। রাসেল মিতুদের বাসায় যায়। মিতুর বাবা তখন তাকে বলে, আরে বাবা রাসেল, দারুণ একটা সুযোগ পেয়েছো তুমি। আমি উপরের লেভেলে কথা বলেছি, 10 লাখ টাকা দিলেই তোমার চাকরি কনফার্ম। শোনো বাবা, তুমি যদি বলো তাহলে আমি এই টাকাটা দিতে চাই। রাসেল তখন আঙ্কেলকে বলে, আঙ্কেল, আমাকে মাফ করবেন, আমি ঘুষ দিয়ে আসলে চাকরিটা নিতেই চাই না। মিতুর বাবা এবার কিছুটা রেগে গিয়ে মিতুকে ডাক দিলেন। মিতুর বাবা বলে, শোন মা, আসলে রাসেল তোকে ভালোই বাসে না, আর ও একটা মস্ত বোকা ছেলে। শোন, আমি ওর সাথে তোর বিয়েই দেব না। মিতু তখন কি করবে, কাঁদতে কাঁদতে সে তার ঘরে চলে যায়। আর এদিকে ঘুষ না দেওয়ায় রাসেলেরও সেবার চাকরিটা হয়নি। তারপর কেটে গেল অনেক দিন। মিতুর বাবা মিতুকে কোনোভাবেই অন্য কোথাও বিয়ে দিতে পারেনি। সে কোথাওই রাজি হয়নি অন্য কোথাও বিয়ে করার জন্য। আর এদিকে মিতু হন্যে হয়ে একের পর এক অফিসে চাকরি খুঁজছে। রাসেলের সাথেও প্রায় অনেক দিন ধরে যোগাযোগ নেই। এদিকে মেয়ের দুশ্চিন্তায় বাবার অবস্থা খুবই খারাপ, একদম অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছেন তিনি। তাই এক প্রকার বাধ্য হয়েই মিতু চাকরি খুঁজে বেড়াচ্ছে। একদিন মিতু চাকরির ইন্টারভিউ দিতে একটা অফিসে গেল, যেখানে বসেছিল তার পাশ দিয়ে যাচ্ছিল রাসেল। মিতুকে দেখেই তার বুকটা কেঁপে উঠল। ইন্টারভিউ রুমে যাওয়ার কথা থাকলেও রাসেল সেখান থেকেই ফিরে গেল তার নিজের রুমে। গিয়ে ইন্টারভিউ নেওয়া অফিসারকে ফোন দিয়ে বলল, আপনার সামনে যে মেয়েটা বসে আছে সে কি চাকরির জন্য এসেছে? লোকটি তখন রাসেলকে বলল, জি স্যার। রাসেল বলে, আপনি তাকে বলুন তার চাকরি হয়ে গেছে, আর উনি যেই স্যালারি চাইবেন আপনি তাকে তার দ্বিগুণ স্যালারি দিতে রাজি হবেন। আর উনাকে বলবেন যত তাড়াতাড়ি সম্ভব চাকরিতে জয়েন করতে, আর যেদিন জয়েন করবে সেদিন যেন উনি সঙ্গে করে তার বাবাকেও নিয়ে আসেন। দ্বিগুণ স্যালারির কথা শুনে মিতু তো খুব খুশি হলো, কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারছে না যে কোথা থেকে কি হয়ে গেল। মিতু সেদিন বাসায় ফিরে তার বাবাকে সবকিছু খুলে বলে। তার বাবাও অনেক খুশি হয়। তার বাবা বলল, শোন মা, এইবার তোর একটা বিয়ে দিতে পারলে তারপরে আমি শান্তি পাবো। আরে বাবা, ওসব বাদ দাও তো, কাল চাকরিতে আমি জয়েন করব, আর তোমাকেও যেতে হবে আমার সাথে। বাবা বলল, যাব মা, অবশ্যই যাব। পরের দিন অফিসে বসেছিল মিতু আর তার বাবা। এমন সময় অফিসে ঢুকলো রাসেল। রাসেলকে দেখে অফিসের সব স্টাফরা দাঁড়িয়ে তাকে সালাম দিতে লাগলো। এসব কিছু দেখে মিতু আর তার বাবাও দাঁড়িয়ে গেলেন। রাসেল তখন বলল, আসুন, আপনারা আমার সাথে আসুন। রাসেল তখন তার রুমে গিয়ে মিতুর বাবাকে বলল, আঙ্কেল দেখুন, এই অফিসটা আমি নিজে দাঁড় করিয়েছি, আর এখান থেকে প্রতি মাসে কোটি কোটি টাকার বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করা হয়। এখানে প্রায় 100-রও বেশি স্টাফ আমার অফিসে কাজ করে, আর আমার প্রতিষ্ঠিত অফিসের কাজ করে প্রায় 100-রও বেশি পরিবার নিশ্চিন্তভাবে জীবনযাপন করে। আঙ্কেল, আপনি কি এখনো বলবেন আমার হাতে আপনার মেয়েকে নিশ্চিন্তে তুলে দিতে পারবেন না? রাসেল তখন চেয়ার ছেড়ে মিতুর বাবার পাশে দাঁড়িয়ে তাকে বলল, আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি এখনো মিতুকে অনেক ভালোবাসি, আর ওকে ভালোবাসি বলেই আজ আমি এত দূর আসতে পেরেছি। মিতুর বাবা তখন রাসেলকে বলে, ছি ছি বাবা, এসব বলে তুমি আমাকে আর লজ্জা দিও না। আমি তো প্রথম থেকেই তোমার সাথে মিতুকে বিয়ে দেওয়ার কথা বলছি, কিন্তু তখন তো তুমি বেকার ছিলে বাবা, আর প্রতিটা বাবাই চায় তার মেয়ে সুখে থাকুক, আর সেজন্যই আমি আমার মেয়ের সুখের কথা চিন্তা করেই তোমাকে জবের বিষয়ে কিছু সাজেশন দিয়েছিলাম। কিন্তু আজ আমি তোমার সততার কাছে হেরে গিয়েছি বাবা, আমি খুশি হয়েছি। এই নাও, আমার মেয়ে তোমার হাতে সারা জীবনের জন্য তুলে দিলাম। এই কথা বলেই মিতুর বাবা তার মেয়ে আর রাসেলকে তার বুকে টেনে নেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।